ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। এখন মূলত যে ভিডিওটা বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখো, আজকে স্যাটারডে এবং স্যাটারডে 11ই অক্টোবর 2025-এ দ্য টাইমস অফ ইন্ডিয়া এই যে পত্রিকা রয়েছে কলকাতা, এর তরফ থেকে কিন্তু পুরো নোটিফিকেশন এখানে দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু নিউজ চলে এসছে। দেখো, টাইমস অফ ইন্ডিয়াতে কলকাতার তরফ থেকে কি নোটিশ পাবলিশ করা হয়েছে অথবা কি নিউজ জানানো হয়েছে সেটাই সম্পূর্ণ তোমাদের বলবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে এইরকম নিউজ সবার আগে পেয়ে যাও। তো দেখো, এখানে প্রথম কথা, এখানে যে হেডলাইন রয়েছে, স্টেট এনগেজেস টিসিএস ফর ক্লিন মেড এক্সাম সিস্টেম। ঠিক আছে, যে এখানে জানো তোমরা যে এই যে যা টাইমস অফ ইন্ডিয়াতে ইংলিশে কিন্তু পাবলিশ করা হয় এবং যে স্বচ্ছতার কথা ক্লিন লিখেছে, ক্লিন কথাটা কেন না, সেখানে কিন্তু চেয়ারম্যান স্বচ্ছতার কথা একটা বলেছিল যে টিসিএস এর মাধ্যমে যদি এক্সাম নেওয়া হয় তাহলে কিন্তু সিবিটি মোডে টিসিএসের মাধ্যমে নিলে একটা ক্লিনলিনেস মেডিকেল সিস্টেমে ক্লিনলিনেস পাওয়া যাবে। এবার এখানে দেখো, পুরোপুরি যদি তোমরা এটা পড়ে আমি জিস্ট করে জাস্ট বলছি। এখানে যে চেয়ারম্যান বলেছিলেন যে জিডিএমও এবং নার্স, ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট সহ আরও যে সমস্ত পোস্ট রয়েছে তিনি কিন্তু 4টে পোস্টের কথা মেনশন করেছেন, কিন্তু আরও যে 13 ধরনের পোস্ট রয়েছে যেগুলো স্বাস্থ্য দপ্তরে নিয়োগের কথা বলেছে, সেখান থেকে টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএসের মাধ্যমে কম্পিউটারাইজড এক্সামিনেশন রিক্রুটমেন্টের কন্ডাক্ট করা হবে। এতে করলে কি হবে, একটা ক্লিনলিনেস আসবে। ঠিক আছে, তো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, যে এখানে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের এখানে একটা পরিসংখ্যান দেখিয়েছে গোয়িং ডিজিটালে। তোমাদের জেনারেল ডিউটি মেডিকেল অফিসার অর্থাৎ জিডিএমও যে পোস্ট, সেখানে অ্যাপ্লিকেন্ট হবে কত, অ্যাপ্লিকেন্ট হয়েছে ওরা জানিয়েছে 8500 জন কিন্তু অ্যাপ্লিকেশন করেছে, ফর্ম ফিল আপ করেছে। তার রিগার্ডিংয়ে পোস্ট রয়েছে, মানে ভ্যাকেন্সি রয়েছে কত, 1227টা পোস্ট রয়েছে। ঠিক এই রকমভাবেই আমাদের ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্ট এইগুলো মিলিয়ে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু 1500+, কিন্তু সেখানে তোমরা দেখতে পাচ্ছ সেখানে ভ্যাকেন্সি রয়েছে 300টা মাত্র ভ্যাকেন্সি রয়েছে। এবং স্টাফ নার্স গ্রেড 2 এর ক্ষেত্রে 50,000+। তাহলে দেখো, এখানে কিন্তু ওরা স্পষ্টত বলেই দিয়েছে। তোমরা অনেকে কোয়ারি করছিলে যে কত ভ্যাকেন্সি, মানে কত অ্যাপ্লিকেশন পড়েছে, অ্যাপ্লিকেশন সংখ্যা বা ফর্ম ফিল আপ কতজন করেছে, তাহলে দেখতেই পারছো এখানে 50,000+ কিন্তু স্টাফ নার্স গ্রেড 2 এর জন্য বিভিন্ন স্ট্রিম মানে পোস্ট বেসিক, বিএসসি বা হচ্ছে তোমার জিএনএম থেকে অ্যাপ্লাই করেছে। এবং সেখানে তোমরা অবশ্যই আন্দাজ করে জানো বা তোমরা অনেকেই দেখেছো যে 5018টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে মেল ফিমেল মিলিয়ে। তাহলে এখানে অবশ্যই এই যে 50,000 এর ব্যাপারটা, মানে 50,000 ফর্ম ফিল আপ করেছে এটা ভেবেই কিন্তু তারা কিন্তু সিবিটি এর কথা ভেবেছে, কিন্তু আরও যে সমস্ত দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান সেখানেও কিন্তু খুব বেশি, ওই জন্যই কিন্তু সিবিটি এর কথাটা তারা ভেবেছে। তাহলে 50,000, এদিকে 8,500 এবং 1500, এটা মিলিয়ে টোটাল 60,000 অ্যাপ্লিকেন্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছ। এবং এই 4টে পোস্ট মিলিয়ে, এবং সেখানে টোটাল 6,545টা ভ্যাকেন্ট পোস্ট রয়েছে এই 4টে পোস্টের রিগার্ডিংয়ে। ওকে, আশা করি বুঝতে পারলে। এবার এখানে দেখো একটা কারেন্ট স্ট্রেংথ বলে রয়েছে। কারেন্ট স্ট্রেংথ বলতে কি বোঝাচ্ছে, জিডিএমওর ক্ষেত্রে দেখো 17,692, এবং নার্সের ক্ষেত্রে 76,316, এবং ফার্মাসিস্টের ক্ষেত্রে 99,630। এর ব্যাপারটা কি, ধরো কারেন্ট বলতে কি, এখন বর্তমানে সিচুয়েশন বিভিন্ন হসপিটাল, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন হসপিটাল মিলে দেখা গেছে জিডিএমও এতজন কিন্তু নিয়োগ অলরেডি হয়েছে, এতদিন ধরে এতজন জিডিএমও রয়েছেন, নার্স এতজন রয়েছেন এবং ফার্মাসিস্ট এতজন রয়েছেন। এটার সাথে কিন্তু ওপরেরটা গোলাবে না। চলো, এরপরে আর আদার যে পয়েন্টগুলো বলেছে সেগুলো আমি আস্তে আস্তে বলে দিই। তার আগে আমি একটা কথা বলে দিই, তোমাদের প্রিপারেশন কিন্তু এবার তোমাদের খুব ভালো করে নিতেই হবে, কারণ তোমরা এর সত্যতা বিচারের জন্য বসে মানে ভাবছিলে যে কি করব, অনেকে প্রাইভেটে জব করছে, অনেকে ভাবছো আদৌ নিউজটা সত্যি কিনা। তাহলে এখানে দেখতেই পারছো টাইমস অফ ইন্ডিয়ার
মতো যে নিউজ পেপার সেখানে কিন্তু এটা পাবলিশড করা হয়েছে এবং সেখানে পুরো পরিসংখ্যান দিয়ে মানে নার্সে কতজন অ্যাপ্লাই করেছে, জিডিএমওতে কতজন অ্যাপ্লাই করেছে এবং ফার্মাসিস্ট টেকনোলজিস্টে কতজন অ্যাপ্লাই করেছে সেগুলোর সহ কারেন্ট ট্রেন্ড সহ কিন্তু দিয়ে দিয়েছে। আশা করি এবার তোমাদের প্রিপারেশন খুব ভালো করে নিতে হবে। এবার প্রিপারেশন রিলেটেড আমি ছোট্ট করে একটু বলে দিই, তারপরে আমি আর আদার্স পয়েন্ট বলছি। দেখো প্রিপারেশন নিয়ে বলতে গেলে আমাদের প্রথম কথা, এটা যেহেতু স্টাফ নার্সের জন্য, তাহলে স্টাফ নার্স গ্রেড 2 স্টাফ নার্স, এখানে আমি শর্টে লিখলাম স্টাফ নার্সের জন্য যে সমস্ত ব্যাচগুলো চলছে তোমরা অলরেডি এখন জেনে গেলে যে সিবিটি কিন্তু 100% হবেই, সিবিটি 100% হবেই, সেই রিলেটেড তোমরা প্রিপারেশন নাও। এবং প্রিপারেশনের জন্য আমাদের 360 নার্সিং একাডেমি এর পক্ষ থেকে আমাদের যে সমস্ত ব্যাচ চলছে তার মধ্যে প্রথমেই আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের গ্রেড টু ইন্টারভিউ ব্যাচ। এবার এই ইন্টারভিউ ব্যাচটা আমরা এমনভাবে স্টার্ট করেছিলাম যেখানে আমরা ভেবেছিলাম অ্যাপ্লিকেশন সংখ্যা এমন হতে পারে যে ওখানে কিন্তু মেনশন করা ছিল হয় সিবিটি নাহলে রিটেন এক্সামিনেশন যে কোনো মুহূর্তে হতে পারে। সেই জন্যই কিন্তু আমরা সেভাবেই স্টার্ট করেছিলাম যে প্রথমে সাবজেক্ট ওয়াইজ আমরা কিছু পড়িয়েছি, তারপরে হচ্ছে টপিক ওয়াইজ আমরা কিছু পড়িয়েছি, তারপর হচ্ছে কিছু বেসিক পড়িয়েছি এবং অবশ্যই ইন্টারভিউ যেহেতু হতো তাহলে ইন্টারভিউ রিলেটেড আমাদের ফ্রেশার্সদের জন্য এবং এক্সপিরিয়েন্সের জন্য উভয়ের জন্য কিন্তু সেভাবে আমরা কভার আপ করেছি। তাহলে দেখো সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ আমরা ফার্স্ট জিএনএম যদি হই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, এবং যদি বিএসসি হই তার সাথে ফোর্থ ইয়ার, এই 4টে ইয়ার যোগ হবে। সেই রকম অনুযায়ী কিন্তু যে সাবজেক্ট থাকে, অর্থাৎ আমি সাবজেক্টগুলো একটু বলতে চাই। যেমন ফার্স্ট ইয়ারে আমরা পড়ে এসেছি অ্যানাটমি, ফিজিওলজি, মানে মেন যে সাবজেক্ট বিহেভিয়ারাল সায়েন্স, বায়ো সায়েন্স, তারপর হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং 1 এবং তার সাথে ফান্ডামেন্টাল অফ নার্সিং বা ফাউন্ডেশন অফ নার্সিং। তারপর সেকেন্ড ইয়ারে যে সমস্ত সাবজেক্ট, থার্ড ইয়ারে মেন সাবজেক্ট সবগুলো কিন্তু আমাদের এখানে পড়ানো হচ্ছে। অর্থাৎ সিবিটি হলে কিন্তু তোমার সাবজেক্ট ওয়াইজ অবশ্যই একটু জিস্ট করে পড়তে হবে, টপিক ওয়াইজও পড়তে হবে, ইম্পর্টেন্ট কী রয়েছে পড়তে হবে। এবং তার সাথে হচ্ছে এখানে যদি নন নার্সিং পার্ট অ্যাড হয়, এটা এখনও বলা যাচ্ছে না, যদি নোটিশ পাবলিশ করে অফিসিয়ালি সেখানে কিন্তু সিলেবাস আশা করি দেওয়া থাকবে। নন নার্সিং হলেও আমরা এখানে পড়াবো এবং মক টেস্টও করানো হবে। তো সেই রিলেটেড তোমরা যদি ইন্টারভিউ বা সিবিটির জন্য এই যে ব্যাচটা চলছে সেটাতে কিন্তু সিবিটি রিলেটেডও পড়ানো হবে, আলাদা করে হয়তো ব্যাচ খোলা হবে না। তোমরা যদি নিতে চাও তাহলে এই ব্যাচেই কিন্তু অ্যাডমিশন নিতে পারো এখনও পর্যন্ত। আমি এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখছি, সেই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো, আমরা অ্যাড করিয়ে নেব। এখানে দেখো কন্ট্যাক্ট নাম্বারে 8918484026, এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডিরেক্ট কল করতে পারো, বা হোয়াটসঅ্যাপ করলে তোমার নাম এবং কোন কলেজ থেকে পাস আউট সেটা লিখে তোমরা কোন ব্যাচ নেবে সেটার জন্য বলে দিতে পারো। এবারে দেখো এরপরে আমাদের আর কি ব্যাচ চলছে সেটা আমি ডিটেলসে না বলে সংক্ষেপে বলে দিই, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমি ডিটেলসে বলে দেবো। ওকে, তাহলে দেখো এখানে দ্বিতীয় যে ব্যাচ আরআরবি অথবা পিবিবিএসসির জন্য অ্যাডভান্স ব্যাচ চলছে। এছাড়া হচ্ছে আমাদের আরেকটা যেটা চলছে সেটা হচ্ছে মক টেস্ট, জেই পিবিএনের জন্য মক টেস্ট সিরিজ চলছে। যে সমস্ত রয়েছে 4 নম্বরে আমাদের আরআরবি নন নার্সিংয়ের জন্য কিন্তু একটা ব্যাচ লঞ্চ হচ্ছে, সেটা আফটার কালী পূজা। এবং 5 নম্বরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে সিএইচওর জন্য ব্যাচ লঞ্চ হচ্ছে, সেটা হচ্ছে 27 অক্টোবর থেকে। এবং আরও যে সমস্ত ব্যাচ চলছে বা হয়তো যদি এই যে গ্রেড টুর জন্য কিন্তু আমাদের মক টেস্ট সিরিজও ওই ব্যাচেই কিন্তু করানো হতে পারে। ওকে, তাহলে এইগুলো নেওয়ার জন্য তোমরা কে কোনটা নিতে চাও সেটা ওই কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করে দাও। যদি গ্রেড 2টা নিতে চাও অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করে দাও, কারণ অবশ্যই কিন্তু তোমরা দেখতেই পেলে টাইমস অফ ইন্ডিয়াতে দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু আর অনেকটা 100% চান্স রয়েছে কিন্তু সিবিটি হওয়ার। ওকে, এবারে চলো আরও কী বলেছে সেটা আমি বলে দিই, আর কন্ট্যাক্ট করতে চাইলে এটাতে কন্ট্যাক্ট করবে।
এবারে দেখো এখানে যেটা রয়েছে আমাদের অনলাইন এক্সামিনেশন, এটা সুইচ করাবে অনলাইন মোডে। তোমরা যেটা জানো যে সিবিটি অনলাইন মোডেই হয়। এবং যদি বলছে এটা রিক্রুটমেন্ট প্রসেস ট্রান্সপারেন্ট, দ্য স্টেট হ্যাজ ডিসাইড টু সুইচ দ্য এক্সামিনেশন টু অনলাইন মোড, সেইট এ হেলথ অফিসিয়াল। ওকে, এছাড়া এখানে যেটা রয়েছে দেখতে পাচ্ছ টিসিএস, মানে আমাদের যে স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে, প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম তিনি কনফার্ম করেছেন টিসিএসের মাধ্যমে কিন্তু এটা করানো হবে। এবং যে 6545 চারটে পোস্ট মিলে যে 6545 ভ্যাকেন্সি ছেড়েছে, তার মধ্যে এটা কিন্তু একটা নিউ এক্সামিনেশন প্রসিডিওর হবে এবং ক্যান্ডিডেটদের শর্টলিস্টেড করা হবে। দেখো এখানে লেখায় রয়েছে এই পরীক্ষার মাধ্যমে কিন্তু শর্টলিস্টেড করা হবে। যে টোটাল যে চারটে পোস্ট মিলে 60,000 অ্যাপ্লিকেশন তারা অ্যাজাম্পশন করেছে, সেই 60,000 অ্যাপ্লিকেশনসের মধ্যে কিন্তু এটা শর্টলিস্টেড করা হবে, অর্থাৎ তোমাদের সেইভাবেই কিন্তু পড়াশোনা চালাতে হবে। আচ্ছা, এছাড়া আরও দেখো রয়েছে যে চেয়ারম্যান অফ দ্য স্টেট হেলথ রিক্রুটমেন্ট সুদীপ্ত রয়, তিনি হচ্ছে বলেছিলেন যে এটাই কিন্তু এটা এইভাবেই রিক্রুটমেন্টটা করে, অর্থাৎ টিসিএসের মাধ্যমে রিক্রুটমেন্ট করে শর্টলিস্টেড করে তারপরেই কিন্তু এটার একটা ফাইনালাইজ করে তারপরে তোমার হচ্ছে ইন্টারভিউয়ের জন্য, দেখো এখানে উইল বি কল্ড ফর ইন্টারভিউস, শর্টলিস্টেড করে তারপরে ফলোয়িং এক্সামিনেশন শর্টলিস্টেড করে তারপরে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। আচ্ছা, এখানে দেখো এরপরে যে পোস্টগুলো দেওয়া রয়েছে সমস্ত কিছু 1227 জিডিএমওর জন্য বলে দিলাম আগেই, 8,500 অ্যাপ্লিকেশন যেখানে করেছে, 5,018টা ভ্যাকেন্ট পোস্ট রয়েছে নার্সিং স্টাফের জন্য, যেখানে অ্যারাউন্ড 50,000 অ্যাপ্লিকেশন হয়েছে, এবং 300টা হচ্ছে তোমার ফার্মাসিস্ট এবং টেকনোলজিস্টের জন্য। এভাবেই কিন্তু করা হবে ওরা বলেছে। এবং বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু তোমরা এক্সামিনেশন অনলাইন, আবার দেখো বলে দিয়েছে এখানে এই ব্যাপারটা ভালো করে বোঝো যে the candidates who will appear in the examination have applied online through the board's website। তাহলে যারা এক্সামিনেশন দেবে হতে পারে আবার কিন্তু তাদের বোর্ডের ওয়েবসাইট যে রয়েছে সেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে, অর্থাৎ আমরা একবার করেছি ইন্টারভিউয়ের জন্য, একবার ইন্টারভিউ যে হবে তার জন্য গ্রেড 2 এর জন্য অ্যাপ্লাই করেছি, এবারে পরীক্ষার জন্য হতে পারে আবার কিন্তু বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে আবার অ্যাপ্লিকেশন করতে হতে পারে। এটা কিন্তু নোটিশে হয়তো লেখা থাকবে সমস্ত কিছুই। তাহলে এই যে ব্যাপারটা টিসিএসের ব্যাপারটা, এটা করে তাদের স্বচ্ছতা বোঝানোর জন্য এই যে এখানে বড় করে একটা লেখাই রয়েছে হেডলাইনে, ক্লিন করার জন্য, ক্লিনলিনেস আনার জন্য কিন্তু মেডিকেল এক্সাম সিস্টেমে টিসিএসের মাধ্যমে সিবিটি করা হয়েছে বা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ওকে, তাহলে আশা করি নিউজটা তোমরা বুঝতে পারলে। আর তোমরা প্রিপারেশন নিতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করো আমাদের সাথে, টাইমস অফ ইন্ডিয়াতে দিয়ে দিয়েছে মানে সেরকম কিন্তু ফাইনাল নোটিশ চলে আসবে।